আমি কিন্তু প্রিভেনশন কেয়ার নিয়ে কাজ করি। কারণ একটা লোক আসছে, আমার কোনো রোগ নাই, তাকে নিয়ে আমার কাজ যে তুমি এভাবে চলো, তোমার আর জীবনে রোগ হবে না। তুমি কেন বললাম? কারণ ও ছোট মানুষ। কারণ আপনারা যারা, আপনি আমায় বলতে হবে, আমার 53 বছর বয়স, তো যাদের আপনি বলতে হবে আপনারা রুগী অলরেডি, নাকি বোঝে নাই মনে হয়? যাদেরকে আমি আপনি করে বলবো অলরেডি রুগী, নাকি ঠিক কি না? হ্যাঁ, তাহলে যারা ছোট, যাদের এখনো, তোমাদের যাদের এখনো রোগ হয়নি, তোমরা আসবে আমার কাছে, এসে আমার সঙ্গে এখানে বুঝবা যে তুমি যদি এখন থেকে হালাল তৈব খাবারের বাইরে না খাও, তুমি যদি 1 ভাগ খাবার গ্রহণ করো, 3 ভাগের 1 ভাগ, তুমি যদি মানে ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করো, এবং যদি তুমি রোজাও রাখো, এবং যদি রেগুলার তুমি কায়িক শ্রম বা ব্যায়াম বা খেলাধুলা কিছু একটা করো, এবং তুমি যদি আর্লি ঘুমাও এসার পর পর, এবং যদি তুমি ভোরে উঠো, এবং যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে পড়ো, রোদে যাও, ঘাসে হাঁটো, মাঝে মাঝে একটু কফিয়ানামা করো, শ্বাসের ব্যায়াম করো, এগুলো যদি করো, তাহলে তোমার রোগী হওয়ার কোনো সুযোগ আপাতত নাই। 60-70টা রোগ হওয়ার কোনো সুযোগ নাই। তবে হ্যাঁ, তাকে এই রিপোর্টটাও মাঝে মাঝে একটু দেখতে হবে যে তার ভিটামিন ডিটা কি আসলেই 90-100 হয়েছে নাকি একটু কম, তাহলে সে বাড়ায় নেবে। হোমওয়ার্কটা কি আবার বেড়ে গেল, তাহলে একটু কমায় নেবে। তারপর এই যে বোন যেমন আসতেছে, এখন ও বুঝতেছে যে আমি এখন ভালোই আছি এবং নলেজও আছে, তা সে 1 বছর পরে আসলেও দেখা যায় তার রিপোর্ট নর্মালি থাকে। কেন? কারণ তার তো নলেজ আছে। তো সে যদি অনিয়ম করতো তাহলে তাড়াতাড়ি চলে আসতো যে আমার অনেক অনিয়ম হয়ে গেছে, তাড়াতাড়ি যায়। কারণ সে বুঝে যে আমি যদি এই নিয়মটা ফলো করি তাহলে আমার তো আর বারবার যাওয়ার দরকার নেই। তা আমি বছরে একবার যে টেস্ট করায় দেখি, তো একবার যে সে টেস্ট করায় দেখে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।